গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম, রান্না টান্না ছেড়ে নেই দুপুরে। তো আজকে দুপুরে করেছিলাম সয়াবিন আর ডাল কষা। তো আমি কিন্তু সয়াবিন তোমাদের সঙ্গে এর আগে অনেক কয়টা রেসিপি আমার আছে, তো সেই জন্য সেটাকে আর ভালো করে দেখালাম না। তো আজকে আমি একটা করেছি ডাল, মিক্সড ডালটা দেখো আমি কষিয়ে একবারে কীভাবে রান্না করি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমি এখানে সয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভেজে নিয়েছি একটা আলু দিয়ে। তারপরে মশলা কষিয়ে নিয়েছি, এখানে টমেটো সহ দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে মশলাটাকে কষিয়ে নেবো। এই রান্নাটা আমি সয়াবিন সবসময় আমি সর্ষের তেল দিয়েই করি, সাদা তেলে সয়াবিন অতটা ভালো লাগে না খেতে। তো সর্ষের তেল দিয়েই করছি আজকে। আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর জিরে, আর কিছু না। তো এবার এটাকে একটু কষা কষাই করে নেব। প্রথমে ভাবলাম একটু ঝোল করি, কিন্তু সয়াবিন কিন্তু অনেকটাই জল টানে, সেই জন্য পরে দেখি না একটু কষা কষাই করে নিলাম। তার জন্য একটু ডাল কষাও করলাম। তো ডাল কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো সয়াবিনটাকে আমি জল দিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি। তো তার মধ্যে আমি অন্য কাজগুলো সেরে নিয়ে ডাল ধুয়ে পরিষ্কার করে নিই। আর সয়াবিন ইতিমধ্যে আমার হয়ে গেছে। আর এদিকে বেগুন পুড়তে দিয়ে দিয়েছি। এখনকার বেগুনগুলো বাজারে খুব সুন্দর কচি কচি উঠছে, একদম বীজ নেই ভেতরে। তো ভাবলাম দুটো আজকে একটু পুড়িয়ে মাখা করব, তো বেগুন পোড়া করছি। সয়াবিন আমার এদিকে হয়ে গেছে, খুব টেস্ট হয়েছিল সয়াবিনটা। এটা ফরচুনের বড় সয়াবিনটা, তো এটা খুব সফট হয়, দারুণ লাগে খেতে। এখানে আমি 4 রকমের ডাল নিয়েছি, মুসুর, মুগ, অড়হর আর মাসকলাই মানে বিউলির ডাল। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এবার এটাকে সরাসরি আমি প্রেসারে দেবো। তোমরা চাইলে প্রথমে সেদ্ধ করে নিয়ে ফোড়ন দিতে পারো, আমি ফোড়ন একবারই দিয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে, প্রায় এখন 1টা বাজে। আজকে শুক্রবারের দিন, নামাজ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে একবারে প্রেসারে করবো। তোমরা কিন্তু বাড়িতে কেউ আসলে, কিছু না থাকলে ডিম ভাজা এরকম করে ডাল ঝট করে দিতে পারো। এই ডালটা খেতে অসাধারণ হয়, এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো ডালের মধ্যে আমি ফোড়ন দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা, আর কিছুই দেব না। এবার ডালটাকে সুন্দর করে আমি ভেজে নেব, হলুদ লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভাজার পরে এবার জল দিয়ে দেব। আর কিছু দেব না, জল দিয়ে এটাকে সিটি মেরে নেব আমি 5টা। যেহেতু বিউলির ডাল একটু শুদ্ধ হতে সময় লাগে, সেই জন্যই 5টা সিটি দেবো, না হলে কিন্তু এই বাকি ডালগুলোতে বেশি সিটি লাগে না, তাই না? 5টা সিটি লাগার পরে সেটা রেখে দেবো বন্ধ করেই। একদম খাওয়ার সময় আমি এটাকে খোলার পরে এই যে একদম একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তারপরে ডাল আমার সরাসরি রেডি, একটু ফুটিয়ে নিলাম, লবণটা চেক করে নিলাম। তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো।